নমস্কার, আমি শ্রাবন্তী। আপনারা দেখছেন আহারে বাঙালি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কলকাতা স্টাইল চিকেন চাপের রেসিপি। আমি এখানে 700 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনের মধ্যে ভালোভাবে কাট বসিয়ে একে একে আদা রসুনের পেস্ট, শুকনো লঙ্কা বাটা, বিরিয়ানি মশলা, টক দই এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে চিকেনটাকে মেখে নিয়ে আধ ঘন্টার জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব। অন্যদিকে একটি ফ্রাইং প্যানের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তা ভাজা হয়ে গিয়েছে। এবার ওই তেলের মধ্যে আমি 50 গ্রাম কাজু বাদাম এবং 2-3 চামচ মতো পোস্ত দিয়ে ভালোভাবে ভেজে নেব। 2-3 মিনিট ভাজার পর এর মধ্যে আমি বেরেস্তাগুলো দিয়ে আবারও বেশ কিছুটা ভেজে নেব। এবার পরিমাণ মতো জল দেব। এরপর জলটা ভালোভাবে ফুটে গেলে এটাকে ঠান্ডা করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে কড়াইয়ে সাদা তেল গরম করে দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে আদা রসুনের পেস্টটা দিয়ে একটু ভেজে নেব। তারপর একে একে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এবার আমাদের যে পেস্টটা বানানো ছিল কাজু, পোস্ত আর বেরেস্তার, সেই পেস্টটাকে দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি 100 গ্রাম ফেটানো টক দই। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখতে হবে, তা না হলে টক দই ফেটে যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে আবারও বেশ কিছুটা মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আমি দিয়ে দেব। চিকেনটাকে উল্টে পাল্টে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে লাস্টে আমি 1 চামচ গোলাপ জল আর 2-3 ফোঁটা মতো মিঠা আতর দিয়ে চাপটাকে নামিয়ে নেব।